আরে আরে এক তালে বলো আল্লাহ বেলুয়া সুন্দরী, আরেক তালে বলো আল্লাহ আমের সদাগর, কোথায় গেলে পাবো আমি? এই যে আব্বা, এই যে আমি আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আব্বা কি করতেছেন? ওই ছোটবেলা ফুর্তি করতাম তো, ফুর্তিগুলো পড়তেছি, হঠাৎ কেউ মনে পড়লো। আচ্ছা আচ্ছা আব্বা। কাজের আব্বা, ফাঁকে ফাঁকে। এই কাজকর্ম সব ঠিক মতো চলতেছে? আচ্ছা, এই একটা কথা কইতেছিলাম আব্বা। বলো। কথাটা হইলো ওই যে আপনার দুই মাইয়ার জামাই, ওই দুটার খোঁজ খবর কিছু রাখেন? হ্যাঁ, রাখি যাও। গরু কচুরা রাখেন আপনি। তারা কি প্ল্যান প্ল্যান করতেছে আপনি তো কিছুই জানেন না। এরা কিন্তু আপনার সম্পদ বাগ বাটার করার জন্য উঠা পুড়িয়া লাগছে ভিতরে ভিতরে। হ্যাঁ, আপনি কোন খবরই রাখেন না। এই জন্য কইতাছি সময় থাকতে চোখ কান খোলেন। শোনেন, আমি ঢাকা একটা ফ্ল্যাট কিনছি, ওই ফ্ল্যাটে আপনাদের আরাম বাড়ি নিয়ে রাখুন। আপনি এই গ্রামের সয় সম্পত্তি সব বিক্রি করে দেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? ইয়ে বাবা কি আরেন বই আমি? এই তো বই বই ফুর্তি করতেছি, ওই যে ছোটবেলা করতাম তো ওইগুলো। আরে আমরা বুঝি আগের অভ্যাসে কিনা না জানো? হ্যাঁ ভাই, আমি আব্বার সাথে একটা কথা কইতেছিলাম, আপনি হুট করে আমি তো ঢুকে গেলেন। হুট করে ঢুকছি বলতে আপনি যে কথা কইতে আছেন, কথার ভিতরে তো ফতিটে, কথার ভিতরে ফেস। ঠিক আছে, আপনি ফেস মারতেছেন না? না কোনো প্যাস নাই। আপনার কথার ভিতরে হেস নাই। কি আগো আপনারা ঢাকা লই চলি যার, আনবের লাই ফ্ল্যাট কিনছে। ইস, না আমি শহরে যাবো না, আমি গ্রামে থাকবো। কি আদর আপনার জামাই, আপনার লাই ফ্ল্যাট কিনিয়ে লাইছে। মনের ভিতরে দুনিয়া শতানি ভরা, বুঝছেন নি? আরে আমার মেয়ে তো আবার শোনেন, আপনি কোনো কথা কই না। এই পাম্পটি আপনি শুনেন না, আপনি কিন্তু পুরো ফকির বানায় দিব। তখন কিন্তু আপনি হাই হাই করবেন, তখন আমার কথা কিন্তু মনে পড়বো। না, ফকির বানানোর কি আছে? জায়গা জমি তো সব আমার নামে। আমি মরা ঘরে তোমরা সাহায্য হতে পাইবা। বাদ বাটার দরকারটা কি তোমাদের? চার জন্য তো পামো, কিন্তু কতটুকু করে পামো না পামো, এই জন্য সময় থাকতে আপনি জিনিসটা ভাগ করে দিয়ে দিতেন। আপনি আমরা এই জামার কথা শুনিয়েন না। আপনার এই জামাই যা আরেকে বরিশালে আছে না, রিয়াজ দুগা মিলি আমনেরে মানে ধ্বংস করে ফেললাই। আমনেরে খালি বাইগর এডি আমরা তো লেগে লই ফেললাই। এখন দুনুগা খালি জায়গা জায়গা যায় হুসাহুসি করে। কোন জায়গায় দেখছেন আপনি খুশাখুশি করতে? আমার বিয়ে ভাই কথাটা ঠিক মতো করেন আপনি। মেয়ে সাইকেল না, ছোট মেয়ে আছে না, এখন আবিতি। হ্যাঁ, নিজের চিন্তা তো কে করে না? না না আব্বা, আপনি ওর বিবাহ ওই মনুর ব্যাপারে কোনো চিন্তা করেন না। তার জন্য ব্যবস্থা আছে আমাদের, আমরা ভালো বিয়ে দেবো। দেখছেন ব্যবস্থা আছে। যে জায়গা দেখ আমার ছেলে পছন্দ করে তারপরে। গান শোনেন। আমার একটু বেশি দিয়েন। হ্যাঁ আব্বা, সব জমি আপনার দুই ভাইরা দিয়ে দেন, আমাকে কিছু দেওয়া লাগবে না। আচ্ছা, তোমরা যত কিছু বলো, আমি মৃত্যুর পরে সম্পদ তো সব তোমরাই পাইবা, নাকি আমি অন্য কারো দিয়েছি? এটা তো ঠিক আছে। তো তাহলে এত সম্পদের ভাগের জন্য এত এরকম অস্থির কেন? ওই যে বিল্ডিং এ কাজ করতেছি না, দাঁড়াইছি না, দাঁড়াইতে রগ সব খারাপ গেছে। এই যে আব্বা, এইটা নিয়ে আপনি কোনো টেনশনই করবেন না। আমি ফ্ল্যাটে ডাক্তারের ব্যবস্থা করছি। হ্যাঁ, ডাক্তার ব্যবস্থা করছে আনলে। কি আদর আপনার জামাই, আনলে ডাক্তার ব্যবস্থা করছে। করবে তো। বুঝেন নি কিছু এগিয়ে তারা দুনুগা মিলি যে কুবুদ্ধি করে জাগা জাগা হুসা হুসি গুতা গুতি, বুঝছেন নি? কিন্তু বুঝেন নি কিছু, আমি তো দেই। আরে আমার তো মেয়ে আর একটা আছে নাকি, 4 জন, তো তোমরা তো 4 জন, তো তাহলে এত ফেসাল করতেছে কেন? ও মেয়েটার বিয়ে শাদী কেন দিবে চিন্তা না করে সম্পত্তি বাগের জন্য তোমরা ঘোরাঘুরি করতে। ও আব্বা, শালির জন্য কোনো চিন্তাই করেন না। আমার একটা ছোট ভাই আছে, ওই শালিরে আমার ছোট ভাই লাগে দিয়ে দিব। আর শালি কি তোমার একলা? আমা করে না, আমা করে চিন্তা নাই। দেখছেন আব্বা, আমি ভালোর জন্য বললাম যে শালিটারে বিয়ে দিতে হইব। তা বাইরে বিয়ে দেবে তো অনেক টাকা পয়সা খরচ করতে হইব, অনেক সম্পত্তি যাইব। তা বাইরে বিয়ে দেওয়া দরকার কি? আমার বাড়ির কাছে বিয়ে দেবে, সম্পত্তি জায়গা থাকবো, টাকা আমার কাছে থেকে যাবে, সমস্যা কোথায়? হ্যাঁ, নিজের সম্পদ ডবল হয়ে যায়। কথা হাইছেন নি আপনি? হাইছেন নি আপনি? দুনুগা জাগা জাগা খালি হুসা হুসি করে করি। এম ইজার দেখছেন নি? ইজা কইতাছে ইজার বাল্যকে হইছে ছোট করে বিয়া দি, মানে এতে 2 ভাগ লই যাইব। হ্যাঁ,
না 2 ভাগে তো কোনো সাবধান আমার 4 জনের সমান করে দেবো আমি কারো 1 ইঞ্চি বাড়তি দেবো না তা আমি যে সমান করে দেবো আব্বা আমি যে ফ্ল্যাট কিনছি আপনাকে দুজন যদি রাখবো তাহলে আমার একটু বেশি লাগবো না? আমার গ্রামে শহরে যাবো দরকার আমি গ্রামে থাকবো কি করেন না ভাই, আপনি গ্রামের মধ্যে এই ইয়ের মধ্যে অজপাড়া গায়ে পড়ে থাকবেন, এটা তো শহরে ভালো। গ্রাম ভালো, শহরে গেলে আমি অসুস্থ হয়ে যাবো, হাঁটাছাড়া করতে এখানে ডায়াবেটিস হয়, শহরে গেলে ডায়াবেটিস হয়, নানান রোগ বাড়াই আর এই জন্য তুমি বড় ভাইয়ের সাথে থাকবা না, বড় ভাইয়ের সাথে পানি দিয়ে রাখবা, তুমি এরকম থাকবা আব্বা। কারোর আমি 1 তিরে দেবো না। আমরা আপনার সিদ্ধান্তর বাইরে কোনো যাই না। হ্যাঁ আমরা যেটা কইবেন এইটা হইব। কারণ আমার এটা আর্জেন্ট হবে। ঠিক আছে, তো এখন সম্পত্তি দিবেন না? না, ঠিক আছে, আমি আপনাদের সাথে থাকবো। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। আপনার এই বড় মাইয়া জামাই নেই থাকেন, আমাদের কথা চিন্তা করেন, আমাকে ডাইকেন না। আর কথা কইলাম, মাইয়া বাড়িতে রেখে গেলাম, হ্যাঁ মাইয়া অনুযায়ী বিয়ে আর আমারটাও পাঠাই দিব। দেখছেন নি? হ্যাঁ দেখছেন? তার মানে এরা সম্পত্তির লোভে এগুলো করতেছে। এরা এতাকে দুইজনের চিন্তা ভাবনা হয়েছে একরকম। তারা ওই যে মনে করেন আপনার মাইয়ারে কে পছন্দ করে না, এটা পছন্দ করে কি আমার সম্পদ আপনার সম্পদ। আর আপনার লাই ওই যে ঢাকা হাতে ফ্ল্যাট কিনে রেখেছে, ফ্ল্যাটে আমরা ঢাকা ফ্ল্যাটে যাই, ইয়ানে গ্রামে যে আনবে ওই যে সকালবেলা আপনি আমগো গরুর দুধ খাইতে আছেন, পুকুরেতে মাছ উড়াই খাইতে আছেন, আপনি শহরে গেলে কি কিনে খাইবেন না? না কোথায় হ্যাঁ? তাইলে তারা মারিবা চিন্তা করতে আছে আনবে। শহরে সব কেমিক্যাল দিয়ে ভরপুর। পুরা বেজাল দুনিয়ার, আপনার জামাই তো বেজাল, শহরের কথা কইতে আইছি। করো